বলেছে, ভয়ের চোটে আমাকে কোথাকার বিধায়ক বানিয়ে দিয়েছে, যে কাগজ জমা দিতে হয়তো সেটা গতকালকে বলবো। আমাকে ভাঙড়ের বিধায়ক রাখেনি, অন্য জায়গার বিধায়ক বানিয়ে দিয়েছে ভয়েতে। দেখ সেটা গতকালকে। আমি 60 লাখ টাকা এক বছরে পাই। আমার বুথ কটা? 280টা কম করে বুথ আছে। তাহলে একটা বুথে এক বছরে উন্নয়নের জন্য কত টাকা পাবো? 21,000-এর আশেপাশে। তাও 30 লাখ দুটো স্ল্যাব হয়েছে। 30 লাখ টাকার কাজে 30% ইউসি দিলে বাকি 30 লাখ টাকা ছাড়বে। আমি বিধায়ক, আমি নিজের হাতে একটা টাকা খরচ করতে পারবো না। আমার যেগুলো মনে হবে এখানে এখানে এই কাজ করব, এখানে লাইট পোস্ট দেবো, এখানে কল করব, এখানে ঢালাই রাস্তা করব, যাই করব, আমাকে লিখে ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে দিতে হয়। সেখানে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে, ডিপিএলও সম্ভবত ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার আছে, সে সেটা ব্লকে পাঠাবে, ব্লক থেকে ভেটিং হবে, তারপরে অকশনে উঠবে না কি বলে ওটাকে, টেন্ডার হবে, তারপরে কাজ হবে, টেন্ডার জমা পড়বে, কাজ হবে, তারপরে ফাইনালি একটা লাইট পোস্ট দাঁড়াবে, কেটা কল দাঁড়ালো। মানে কতটা খেলা বুঝতে পেরেছে? এবার প্রতিটা দপ্তর কারা ঘিরে রেখেছে? তৃণমূলের লোকেরা। এ বলছে না নওশাদ সিদ্দিকী 1 টাকার কাজ করতে পারেনি, কাজ করতে দেয়নি বলে তো পারেনি, কিন্তু কাজ হয়েছে হয়েছে। তারপরেও বলছি আমি অত কাঁচা খেলাড়ি নয়। আমি আবারও বলছি আমি কাঁচা খেলাড়ি না। আমি ঠিক বলের অপেক্ষায় থাকি, ঠিক বলের অপেক্ষায় থাকি। ব্যাটে বলে হবে, বলকে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেবো। গতকালকে এখানে এখন বাঘকে দিয়েছে নাকি কি বলে অবজারভার, বাঘকে গতকালকে কোর্টে ডেট ছিল, বাঘ পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, কোর্টে যায়নি। আমি একটা জিনিস ভেবে পাই না, তৃণমূলের বন্ধুরা এত কোর্টকে ভয় পায় কেন? যায়নি কালকে, উকিলকে দিয়ে বলেছে ব্যস্ততা আছে, আসতে পারবো না, পরের ডেটেও যাতে না আসতে হয় একটু ব্যবস্থা করে দেন। ও আমি যখন জেলে ছিলাম তখন বলছিল নিশ্চয়ই কিছু কোর্ট ভালো বুঝেছে, জামিন দিচ্ছে না, তো সেই কোর্টই আপনি যাবেন, অসুবিধা কোথায়? জান গতকালকে বিস্তারিত ওই 1 নম্বরে প্রোগ্রামে বলবো কি বলেছে না বলেছে। ভয়ের চোটে আমাকে কোথাকার বিধায়ক বানিয়ে দিয়েছে, যে কাগজ জমা দিতে হয়তো সেটা গতকালকে বলবো। আমাকে ভাঙড়ের বিধায়ক রাখেনি, অন্য জায়গার বিধায়ক বানিয়ে দিয়েছে ভয়েতে। দেখ সেটা গতকালকে, আগামীকাল বলবো। দেখ ঠিক বলের অপেক্ষায় থাকি আমি, কিন্তু কাগজপত্র আমি কোথায় কোথায় কাজ কি করতে চাইছি তার কাগজ জমা দিয়ে আমাকে রিসিভ আছে। আর আপনাদের বলি 60 লাখ টাকা। আর একটা প্রধানের মাধ্যমে একটা অঞ্চলে এক বছরে কম করে 5 কোটি, সর্বোচ্চ 10 কোটি। তাহলে 5 বছরে একটা প্রধান কত টাকা পাবে? 25 থেকে 50 কোটি টাকা উন্নয়নের জন্য পাবে। আস্তে আস্তে দেখাচ্ছিল কারো একটা বাড়ি দেখে তো আমি অবাক, বিশাল মাশাআল্লাহ বিশাল বড় বাড়ি। তিনি সেই সময় কি ছিল সেটাও জানালো, আর তিনি দায়িত্ব পেয়ে কি কোথায় পৌঁছতে সেটাও জানালো। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পারছেন যে 5 থেকে 10 কোটি এক বছরে আসে উন্নয়ন হলে, তাহলে অত বড় নিশ্চয়ই বাড়ি হতো না। উন্নয়ন কার হয়েছেন আপনারা বুঝতে পারছেন? কলকাতাতে ওয়াকাফ সম্পত্তির উপরে মদের দোকান, দেখুন ওয়াকাফ জমির উপরে মদের দোকান। ভাই 2019 সালটা কাদের সরকার ছিল? বামেরা। যা হয়তো বামেদের এরা দোষ দেয়, আর কেন্দ্রের বিজেপি সরকার নেহেরুকে দোষ দেয়। এটি আমি ভুল করি আমার নামে নোটিশ ছাড়বে না, ভেবেছেন কি ছেড়ে দেবে নাকি? এই জন্য এরা বলছে যাতে এইগুলো না আর এখানে আলোচনা হয়, যা আলোচনা হবে সব দিল্লিতে গিয়ে হোক। কলকাতা